হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিও কিন্তু আমি এক্সপো প্রজেক্ট সেটআপ করে দেখিয়েছিলাম এবং সেই সাথে এক্সপো যে অ্যাপটা ছিল সেটা এক্সপো গো অ্যাপের মধ্যে আমরা বিল্ড করে রান করেছিলাম। তো আজকে আমরা যে আমাদের নেটিভ ভাবে যে বিল্ড করতেছিলাম সেখানে আমরা এরর দেখতেছিলাম। যখন আমরা একটা বিল্ড করতেছিলাম তখন আমরা আসলে আমাদের অ্যাপটা রান হচ্ছিল না। তো মেইনলি এখানে যে এররটা ছিল সেটা ছিল আমাদের রিঅ্যানিমেটেড লাইব্রেরি। তো বেসিক্যালি আমি এখানে রিঅ্যানিমেট লাইব্রেরিটা ডিলিট করেছিলাম বা আনইনস্টল করেছিলাম, কিন্তু এর সাথে যে আনুষঙ্গিক যে কোডগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখান থেকে রিমুভ করে নিই। তো আমি এখন কি করব, আমার এই প্রজেক্টটা রিসেট করে দেব। রিসেট করে দিলে আমার এক্সিস্টিং যে টেমপ্লেটগুলো ছিল সেই সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু চলে যাবে। দেন হচ্ছে আমি এই প্রজেক্টটা আমার যেই অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, রিয়েল ডিভাইস, সেখানে কিন্তু রান করব। তো আমি এখন এক্সপো গো যে অ্যাপ এক্সপো যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে চলে আসছি এবং একটা টার্মিনাল ওপেন করে নিয়েছি। আমরা কিন্তু এখানেই রেখেছিলাম। তো আমি এখানে এখানে আসা আমি এখানে লিখবো, টার্মিনাল লিখবো npm run reset project। সো এই যে আমি যে কমান্ডটা লিখলাম এটা কিন্তু আমাদের কিন্তু এই যে প্যাকেজ.json ফাইলে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে যে রিসেট প্রজেক্ট করলে তখন কি হবে, আমার সব যে রিসেট প্রজেক্ট.js যে ফাইলটা ছিল সেটা এখানে রান হবে। রান হওয়ার পর যে কোডগুলো ছিল, যে টেমপ্লেটটা, সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে আর কি। তো এখন আমি app.example যে ফাইলটা আছে এটা আমি এখান থেকে ডিলিট করে দেব। এখন তো app.example ফাইলটা ডিলিট করার কাজ শেষ। এখন হচ্ছে আমি এটা বিল্ড করব, বা আমি হচ্ছে যে আমার যে ডিভাইস রয়েছে অ্যান্ড্রয়েড সেই ডিভাইসে আমি রান করব। তো রান করার জন্য আমার কমান্ড এখানে কি ছিল, আমি যদি এখানে চলে যাই, আচ্ছা, কমান্ডটা ছিল আমার npx expo run android। তো আমি এখানে ইন্টার করে দিচ্ছি। আমি আমার রিয়েল ডিভাইসটি কিন্তু এখানে কিন্তু কানেক্ট করে দিয়েছি। এই যে আমার রিয়েল ডিভাইসটি এখানে কিন্তু দেখাইতেছে। আমি দেখি এটা এখন কিন্তু কোনো কিছু এরর ছাড়াই আশা করি আমার অ্যাপটা কিন্তু রান হয়ে যাবে। এই যে আমার অ্যাপটা বিল্ডিং হইতেছে। সো আমার এখানে কিন্তু 84% কনফিগারেশনের কাজ চলতেছে। তো দেখি এখানে আমার অ্যান্ড্রয়েড ডিভাইসে গিয়ে এখন পর্যন্ত আমার এখানে রান হয়নি, বা আমার এপিকে ফাইলটা এখন ইনস্টল হয়নি। সো আমার এখানে বিল্ড সাকসেস দেখাচ্ছে। তো আমি এখন যদি অ্যান্ড্রয়েডে চলে যাই, দেখি আমার অ্যাপটা এখানে এই জায়গার মধ্যে এখন ইনস্টল হয়ে একটা ইউজার ইন্টারফেসটা চলে আসবে আমাদের অ্যাপটার। তো একটু সময় নেই, সময় নিলে আমার এখানে এই যে স্টার্টিং হইতেছে। তো দেখি কি আসে। অ্যান্ড ফাইনালি আমি দেখতে পাচ্ছি স্ক্রিনটা চলে আসছে। দেন হচ্ছে এটার যে মেইন স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা আসার কথা। তো দেখি আসে কিনা। তো এই যে কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমরা কোনো এরর ছাড়াই নেটিভ ভাবে আমাদের অ্যাপটা কিন্তু বিল্ড করলাম আমাদের রিয়েল ডিভাইসে। তো এখন কিন্তু কোনো এরর নাই, আমরা কিন্তু কোনো এরর দেখতে পাচ্ছি না। এই যে এতটুকু ছিল আমাদের মেইন স্ক্রিনের কাজ, এবং এই এতটুকু কিন্তু কোড করা আছে, যার কারণে এই স্ক্রিনটা আমরা দেখতে পারতেছি আর কি। তো এখন হচ্ছে আমরা ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। ফার্স্ট অফ অল আমাদের যে ফোল্ডারটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এখানে এই অ্যাপের ভিতরে হচ্ছে আমি বিভিন্ন ফাইল অ্যাড করব বা বিভিন্ন স্ক্রিন লেআউট অ্যাড করব, এবং ওইগুলো কিন্তু আমরা ডিসপ্লে করব। দেন হচ্ছে এখানে অ্যাসেট আছে। অ্যাসেটের মধ্যে বেসিক্যালি আমাদের ফন্ট, ইমেজ, যাবতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে থাকবে। তারপর হচ্ছে নোড মডিউল। তো নোড মডিউল ফাইলটা হচ্ছে অটোমেটিকভাবে তৈরি হয়, তো আমাদের এটা জিনিসটা হাত না দিলেও চলবে বা না জানলেও চলবে। তারপর হচ্ছে ডট গিট ইগনোর। যখন আমরা গিটহাবে আপলোড করব তখন কোন কোন ফাইলগুলো আমরা অ্যাভয়েড করে গিটহাবে আপলোড করব তার একটা কিন্তু লিস্ট এই জায়গায় দেওয়া আছে। যেমন নোড মডিউল ফাইলটা অটোমেটিকভাবে তৈরি হয়, আমরা চাচ্ছি না নোড মডিউলটা অ্যাড করতে। যখন আমরা গিটহাবে পুশ করবো এই জন্য আমরা গিটহাব অ্যাড করে দিছি। সেই সাথে এই এক্সপো, বিএস কোড যেগুলো আছে এগুলো আমরা কখনোই কি করবো না, গিটহাবে পুশ করবো না, তখন আমরা এগুলো অ্যাভয়েড করবো। এর জন্য আমরা ডট গিট ইগনোর ফাইলটা ইউজ করব। তারপর হচ্ছে app.json। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফাইল। বেসিক্যালি এই ফাইলের মধ্যে আমরা যাবতীয় কাজ করব, যেমন আমাদের অ্যাপের যে নেমটা আছে নেমটা এখানে চেঞ্জ করবো, স্ল্যাক ভার্সন, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, আইকন, দেন হচ্ছে বিভিন্ন প্লাগইন অ্যাড করা, সম্পূর্ণ সব কাজই কিন্তু আমরা এই app.json ফাইলের মধ্যে করব। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ফাইল। তারপর হচ্ছে আমাদের এক্সপোর্ট env.ts। তো এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের কনফিগারেশন ফাইল, আমরা এই জিনিসটা অ্যাভয়েড করবো, এটা না জানলেও চলবে। দেন হচ্ছে আমাদের প্যাকেজ.json। তো এই ফাইলটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ফাইলের মধ্যে আমার কি থাকবে, আমরা যতগুলা ডিপেন্ডেন্সি অ্যাড করবো বা নোড মডিউল অ্যাড করবো, নোড প্যাকেজ অ্যাড করবো, সেই সবগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো বাই ডিফল্ট ভাবে এখানে কিন্তু অনেকগুলো ইনস্টল করা আছে। যেমন আমি যদি দেখা দিই, এক্সপো ইনস্টল করা আছে, এক্সপো ব্লার, এক্সপো ফন্ট, লিঙ্কিং, তারপর হচ্ছে রাউটার, স্প্লাশ স্ক্রিন, এই সবগুলো কিন্তু আমার আগে থেকে কিন্তু এখানে অ্যাড করা। তো আমি যদি নতুন কোনো কিছু অ্যাড করি তখন হয়তো এখানে কিন্তু চলে আসবে। আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের প্যাকেজ.json ফাইলের কাজটা কি। তো এখানে সব নোড যে প্যাকেজগুলো আছে সেই সব নোড প্যাকেজগুলো আমার এই ফাইলের মাধ্যমে এখানে কিন্তু মেনটেন হবে।
এটা হচ্ছে আমাদের readme.md ফাইল, এটা হচ্ছে আমরা জাস্ট পড়তে পারি কিভাবে কাজ করতেছে বা কোনটার পর কি আসতেছে আমরা জাস্ট এটা পড়ার জন্য। দেন টেস্ট কনফিগ, এটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট কনফিগারেশন ফাইল, তো আমরা এই জিনিসটা এখন অ্যাভয়েড করব। সো এরপর আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড। সো অ্যান্ড্রয়েড যখন ফোল্ডার আমরা ওপেন করব তখন হচ্ছে নেটিভভাবে যে অ্যান্ড্রয়েডের যে ফোল্ডার স্ট্রাকচারটা রয়েছে সেই ফোল্ডার স্ট্রাকচার এখন ওপেন হবে। তো নেটিভভাবে যদি আমরা বলি নেটিভ ফোল্ডারের মধ্যে কী কী থাকে, আমাদের অ্যাপ থাকে, তারপর হচ্ছে আমার গ্রেডল ফাইল থাকে, বিল্ড ডট গ্রেডল ফাইল, এই যে বিল্ড ডট গ্রেডল ফাইল আছে। তো এখানে মধ্যে গ্রেডলের বিভিন্ন প্রপার্টিস আছে। তারপর হচ্ছে আমার ম্যানিফেস্ট ফাইল থাকে, সেটা হচ্ছে অ্যাপের ভিতরে আমাদের আছে। সোর্সে গেলে আমরা কিন্তু এই যে মেইনে গেলেই রিসোর্স অথবা এই যে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল পেয়ে যাবো। তো যেটা হচ্ছে আমরা নেটিভভাবে যখন অ্যাপ বিল্ড করবো অ্যান্ড্রয়েড দিয়ে তখন কিন্তু তার যে ফোল্ডার স্ট্রাকচারটা সে তখন কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখন আমাদের এখানে কোনো হাত না দিলেও চলবে। পরবর্তীতে আমরা এটার মধ্যে যখন কোনো প্লাগইন এড করবো তখন এটার মধ্যে যদি আমার যদি এক্সপো যদি সাপোর্ট না করে তখন যদি আমরা নেটিভভাবে বিল্ড মানে অ্যাড করতে যাই তখন হয়তো আমাদের এই ফোল্ডারের সাহায্য নেওয়া লাগতে পারে। এখন আমরা চলে যাবো আমাদের মেইন যে ফোল্ডার সেটা হচ্ছে অ্যাপ। তো অ্যাপের মধ্যে আমরা যখন আসছি তখন এরপর দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আন্ডারস্কোর লেআউট ডট টিএসএক্স, হচ্ছে আরেকটা হচ্ছে ইন্ডেক্স ডট টিএসএক্স। আমি এখন ইন্ডেক্স ডট টিএস এ চলে যাব। তো এখানে আসার পর আমরা এখানে কিছু কোড দেখতে পারতেছি। তো আমরা এটা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিমুভ করে দিই, জাস্ট আমরা রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেওয়ার পর আমরা চাইলে একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, অথবা আমি এখানে কিন্তু ইন্টেলিজেন্স সাপোর্ট নিতেছি, সেটা কিন্তু আপনারা কিন্তু দেখতেছেন যেমন আর এন এফ ই লিখলাম সাথে সাথে কিন্তু আমার একটা কোড কিন্তু চলে আসছে। তো এটা কেন আসতেছে, এটা হচ্ছে আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি এখানে, এটা হচ্ছে ES7 এর। তো ES7 আমি সার্চ করি এখানে, এই যে ES7 প্লাস এই যে এই যেটা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন। এই এক্সটেনশনটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আনইনস্টল দেখাচ্ছে। আপনার এখানে ইনস্টল দেখবে তখন ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এটা কিন্তু ES7 প্লাস রিয়েক্ট রিডাক্স প্লাস রিয়েক্ট নেটিভের স্নিপেট অটোমেটিকভাবে আমাদের প্রোভাইড করতেছে। তো আমরা এখন এই কোডটুকু এখানে বোঝার চেষ্টা করব। তো এই কোডটুকুতে আমরা দেখতে পারতেছি এখানে কি আছে, জাস্ট একটা ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। ফাংশনের মধ্যে আমার কি আছে, এই ফাংশনের মধ্যে রিটার্ন করছি একটা ভিউ। ভিউ মানে নর্মালি হচ্ছে আমরা যারা ওয়েবে কাজ করছি তাদের কাছে একটা ডিভ। তো এই ডিভের মধ্যে কি আছে, আমাদের টেক্সট আছে। এই টেক্সটটা কোথা থেকে আসতেছে, এই টেক্সটটা আর ভিউটা কিন্তু আমার রিয়াক্ট নেটিভ থেকে আসতেছে। আর এই যে রিয়াক্ট যেহেতু আমরা ইউজ করতেছি তাহলে আমরা এখান থেকে রিয়াক্টটা ইম্পোর্ট করে নিলাম রিয়াক্টের লাইব্রেরি থেকে। দেন কি হচ্ছে, এই ফাংশনটা কিন্তু আমাদের ডিফল্টভাবে এক্সপোর্ট করে দিতে হবে। যদি এখানে ভিউটা কেটে দিই এবং নিজের মতো কিছু লিখতে চাই তখন আমরা কি করব, তাহলে যে ভিউ যে কম্পোনেন্ট আছে সেটা আমরা ইউজ করবো, এটা হচ্ছে কোর কম্পোনেন্ট, এগুলো হচ্ছে রিয়েক্ট নেটিভের কোর কম্পোনেন্ট। এখন আমি যদি এখানে কোনো কিছু টেক্সট লিখতে চাই তাহলে আমরা টেক্সটের সাহায্য নিব। নর্মালি টেক্সট লিখতে গেলে আমাদের টেক্সট যে কম্পোনেন্ট আছে ওর সাহায্য নিতে হয়। তো ফার্স্ট অফ অল এটা আমরা শুরু করবো এবং সেটার ক্লোজিং ট্যাগ দিয়ে দেবো এবং মাঝখানে আমি যা লিখবো তাই কিন্তু এখানে প্রিন্ট করে দেবো, যেমন আমি হ্যালো ওয়ার্ল্ডে লিখতেছি। এখন যদি আমাদের যেই অ্যাপ আছে এই অ্যাপ যদি চলে যায় তাহলে কিন্তু দেখতে পাবো। আচ্ছা আমি এখান থেকে গো ব্যাকে ক্লিক করতেছি, যেহেতু আমরা এখানে আমি রিলোড করে দিচ্ছি, আসলে অনেক কিছু আমরা এখান থেকে কেটে দিচ্ছি তো যার কারণে হয়তো এরর আসতে পারে। তো আমি এখানে রিলোড করে দিলাম। তো এখন কিন্তু আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, যে হ্যালো ওয়ার্ল্ড, এবং এটা কিন্তু ইন্ডেক্স ডক আমার যে ফাইলটা আছে সেটা কিন্তু দেখাইতেছে। তো আমি আবার বিল করে দিলাম এখানে। তো আমাদের কিন্তু হেলো ওয়ার্ল্ড কিন্তু চলে আসে। এখন যদি এখানে আর একটা জিনিস যদি প্রিন্ট করতে চাই, যেমন আমার নাম প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি নিব, টেক্সটের সহায়তা নিব, টেক্সট। তো টেক্সটের মধ্যে আমি এখন আমার নাম দিয়ে দিব RASEL রাসেল আহমেদ। তো এখন যদি অ্যান্ড্রয়েড অ্যাপে চলে যাই সাথে সাথে কিন্তু নিচে কিন্তু এই যে রাসেল আহমেদ কিন্তু চলে আসছে, এটা কিন্তু নিচে চলে আসে, এদের রাসেল আহমেদ নিচে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের যত টেক্সট থাকবে সেই টেক্সটগুলো কিন্তু আমরা কিন্তু বি করে নিতে পারবো। দেন আমি হচ্ছে এরপর আরও টেক্সট নিতে পারি, টেক্সট। আমি দেখি লরেম আমি 50 দিয়ে দিই, তার মানে কি লরেম 50 পর্যন্ত টেক্সট আছে সেটা কিন্তু চলে আসবে, যেখানে তো টেক্সটটা কিন্তু চলে আসছে। তো আজকে আমরা হচ্ছে বেসিক যে সেটআপ ছিল সেই সেটআপটা এবং ফাইল স্ট্রাকচারটা দেখলাম, সেই সাথে কীভাবে টেক্সট ইনপুট টেক্সট ভিউটা বা টেক্সট শো করাতে হয় সেই প্রসেসটা দেখলাম। তো পরবর্তী লেকচারগুলোতে কিন্তু আমরা হচ্ছে এটা ডিপ নলেজে যাবো, লেআউট ফাইলের কাজ দেখবো। দেন হচ্ছে আমরা আরও কিছু স্ক্রিন ডিজাইন করবো এবং স্ক্রিনের মধ্যে কীভাবে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যেতে হয় সেই প্রসেস কিন্তু আমি দেখাবো। তো দেখাবো নতুন কোনো ভিডিওতে, তত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।